নবী হাম গুনাহগার উম্মত। জিবরাইল আমিন পরাক নিয়ে আসলেন। আল্লাহ অর্ডার করলেন, হে জিবরাইল, জান্নাত থেকে একটা পরাক সাজাইয়া নিয়ে যাও। হুয়া হুকুম। जिब्राइल को यूं शेताब बुराक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। रहमतेर नबी घुमন্ত কোথায়? এখানেও তিনটা মত। কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে নবী ঘুমান, কেউ বলেন না নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমাচ্ছেন, কেউ বলেছেন না হাতিমে কাবায় নবী ঘুমাচ্ছেন। এগুলোর সমাধান এখন দিব না, মূল কথা আমি আনবো। মেরাজের ফল নামাজ, আর নামাজ মেরাজ হয় মসজিদে। সব নবীর মেরাজ পরীক্ষামূলক, আর আমার নবীর মেরাজ হলো পরীক্ষার ফলাফল, পুরস্কার। নবীর পরীক্ষা আগে হয়ে গেছে, ফলাফল বাকি। ফলাফল দিবেন মেরাজ। আল্লাহ তার বাড়ি নিয়া এরপরে নবীরে পুরস্কার দিতেছেন। নবীজির পরীক্ষা হয়ে গেল কঠিন, তায়েফের ময়দানের কষ্টের পরীক্ষা। বাবা দুনিয়াতে সে দেখতে পারলেন না, কঠিন পরীক্ষা। 6 বছরে মা হারাইলেন, 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবকে হারায় ফেললেন। একদিন আর দুদিন না, টানা 3টা বছর পাহাড়ের চতুর্মুখে মাঝখানে জায়গায় নবীর আটকায় রাখছেন। 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখলো। শিয়াবে আবু তালিবের মধ্যে নবীর 4 কন্যা সেখানে আছে। পানি দেয় না, খানা দেয় না দুশ্মনেরা। নবী গাছে পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেন। এই পরিমাণ কষ্ট নবীর। পাথর নিজের পেটে বাঁধলেন। ওদিকে রহমতের নবীর দুনিয়ার লাইনে কেউ নাই, 2টা ছায়া আছে, তাও চলে যাচ্ছে। এক চলে গেলেন চাচা আবু তালেব। নবীর এত আদর করেছেন, নবীকে এই পরিমাণ আদর আর কেউ করে নাই। রহমতের নবীর আর এক ছায়া হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একই বছরের কিছু সময়ের ব্যবধানে আবু তালিবও চলে গেলেন, আম্মা জান খাদিজাও চলে গেলেন। নবীর এই পরিমাণ কষ্ট সহ্য করার মতো না। আল্লাহ তাআলা নবীকে এই কষ্টের পুরস্কার দেওয়ার জন্য মেরাজ করাইলেন। মসজিদ থেকে মেরাজ। এজন্য মুমিনের নামাজ হলো মেরাজ। মেরাজের মূল কথা, মালিকের সাথে কথা বলো গভীরভাবে একান্তে বসিয়া। মুসা নবী তুর পাহাড়ে যায় মেরাজ।